সংস্কার ও জুলাই সনদ নিয়ে দ্রুতই রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাবে বলে আশা করছে বিএনপি। এমন দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংস্কার প্রশ্নে বিএনপি ছাড় দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠায় সহযোগিতা করলেও নতুন নতুন প্রস্তাব তুলে অচলাবস্থা সৃষ্টি ও কালক্ষেপণ করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিএনপি সংস্কারের বিরুদ্ধে একটি মহল এমন প্রচারণা চালাচ্ছে অভিযোগ করে সংবাদ সম্মেলনে সংস্কার ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুরু থেকেই ৬টি সংস্কার কার্যক্রমে বিএনপি সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং ঐকমত্য কমিশনের প্রতিটি বৈঠকে ছাড় দিয়ে হলেও কমিশনের প্রয়াসকে সফল করার চেষ্টা করে যাচ্ছে। সংস্কার কমিশন সময়ের প্রস্তাবের উপর আলোচনা করে ঐকমত্য প্রতিষ্ঠার কথা থাকলেও নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে। এসব প্রভাব ইতিবাচক হলে অবশ্যই তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, কিন্তু রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি, দল কিংবা কমিশনের আছে কিনা তা বিবেচনায় নিতে হবে। তবে মির্জা ফখরুল এও জানিয়ে দেন, দেশ ও জনগণের স্বার্থের বাইরে গিয়ে কোনো প্রস্তাব মেনে নেয়ার সুযোগ নেই। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। ফলে এমন কোনো প্রয়াসে সমর্থন জানানো সংস্কারের মূল উদ্দেশ্যের পরিপন্থী বলে তা থেকে বিরত থাকার অর্থ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয়, বরং এই প্রক্রিয়াকে সহযোগিতা করা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবির সমালোচনা করে বিএনপির নীতি নির্ধারকরা বলেন, এমন দাবি যারা করছেন তারা এখনো দেশবাসী বা রাজনৈতিক দলগুলোর সামনে এর যৌক্তিকতা তুলে ধরতে পারেনি। পৃথিবীর কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার কোনো নজির নাই। বিএনপি মহাসচিব বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে হাজারো শহীদের রক্তে অর্জিত পরিবর্তনের যে সুযোগ এসেছে তাকে কাজে লাগিয়ে বৈষম্যহীন, মানবিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।